বন্ধুরা, আহ, একটু ইন্ডেক্সের নিফটি ইন্ডেক্সের একটু ফ্যাক্ট চেক একটু করে নেওয়া দরকার। যেটা বলছিলাম আপনাদেরকে যে 26,373 থেকে মার্কেট যেহেতু এখন ডাউন সাইডেই মুভ করছে, তো এই ডেটাটা একটু থাকা আপনাদের কাছে দরকার। দেখুন, ফিফথ জ্যান আপনার হাই করেছে 26,373, এবং সেই দিনকেই আপনার ক্লোজ করেছে 26,250। অর্থাৎ 6 তারিখের এই 2 তারিখের তার আগের দিনের 2 তারিখের সেকেন্ড জ্যানের যে ক্লোজকে ভেঙে ফিফথ জ্যান ক্লোজ করেছে, এবং গ্র্যাজুয়ালি দেখুন প্রত্যেক দিন আপনার ডাউন সাইডেই বন্ধ করছে। 26,178, তারপরে 26,140, 25,876, 25,683, 25,790, 25,732, 25,665, 25,694, 25,585, 25,332, অ্যান্ড আজকের দিনে হচ্ছে 25,157। আজকের দিনে লো করেছে হচ্ছে 24,119। সেখান থেকে আপনার প্রায় 24,119, 919, সরি 119 বলছি, 919, মানে হচ্ছে যে প্রায় 238 পয়েন্ট লো থেকে কভার আপ করে বন্ধ করেছে। আর মার্কেট হাই থেকে, অর্থাৎ 26,373 লেভেল থেকে এখনো অব্দি মার্কেট আপনার প্রায় 5.5%-এর কাছাকাছি পড়েছে টোটাল। এটা গেল একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে যদিও আজকে মার্কেট আপনার নিচ থেকে অনেকটাই কভার আপ করেছে, আমি বলছিলাম যে ইনফ্যাক্ট আমি কালকেও বলেছি যে 400 পয়েন্টের মতো ডাউন সাইড দেখতে পাচ্ছি। তো আজকেই মোটামুটি 360-70 পয়েন্টের কাছাকাছি ডাউন সাইড করেছে। সেখান থেকে আপনার 75 পয়েন্ট মাইনাসে এসে বন্ধ করেছে, কিন্তু অনেকটাই মার্কেট কভার আপ দিয়েছে। তার কারণ হচ্ছে যে যত ছোট টেকনিক্যাল যে প্যারামিটারগুলো আছে, যেরকম হচ্ছে যে আপনার হাফ আওয়ারলি চার্টের প্যারামিটার, এগুলো সব আপনার ওভারসোল্ড থেকে ওভারসোল্ড জোন অবধি পৌঁছে গিয়েছিল। যেরকম হচ্ছে যে আপনার হাফ আওয়ারলি চার্ট অনুযায়ী নিফটি আপনার প্রায় 14-15 RSI অবধি পৌঁছে গিয়েছিল। সেটা একটা ফ্যাক্টর করে, কারণ হচ্ছে যে মার্কেটের আপসাইডে যেরকম একটা লেভেল অবধি গিয়ে আটকে যায়, ডাউন সাইডও তাই। ডাউন সাইডেরও একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন মানে হচ্ছে যে একটা লেভেল আছে, ততটা গিয়ে মোটামুটি আটকে যাবে।
আমার ওখান থেকে টেকনিক্যাল প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করবে এবং তারপরে আবার ফলিং এর আমার একটা জায়গা তৈরি করবে। তো এখনো অবধি আপনার ভিউ সেমই আছে, বরঞ্চ ভিউ একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে যে আগের দিনে যেরকম বলেছিলাম যে 583 583 স্টপ লসে আপনার 583 স্টপ লসে আপনার সেলকে হোল্ড করা, এখন জিনিসটা হয়ে দাঁড়াবে হচ্ছে আপনার 480, গেছিল হচ্ছে 585 বা 83 জায়গাটা, আজকে দাঁড়াবে হচ্ছে 580, এই হ্যাঁ 480। 480 লেভেলকে স্টপ লস রেখে আপনার সেল পজিশনকে ফলো থ্রু করা যেতে পারে। আজকে বেসিক্যালি মার্কেটে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে, যেটা আমি বলছিলাম আগের দিনে, যে রিলায়েন্সের একটা মুভ এর ব্যাপারে, যে রিলায়েন্স যদি ডাউনফল পজ করে তাহলে মার্কেটে একটা কোথাও পজ নেবে বা আপ ট্রেন্ড তৈরি করার একটা চেষ্টা করবে। ঠিক আজকে তাই হয়েছে। দেখুন, রিলায়েন্স 1375 অব্দি লো করেছে এবং সেখান থেকে অলমোস্ট 1200, এই 1376 থেকে হ্যাঁ 1376 থেকে আপনার 1412, তো প্রায় আপনার 20-22 পয়েন্টের একটা মুভ দিয়েছে এবং এসে বন্ধ করেছে লো থেকে বলছে। তো এই রিলায়েন্সের আপ মুভের জন্য বেসিক্যালি মার্কেটকে আপনার আজকে এতটা উপরে আমরা আসতে দেখেছি। অন্যদিকে কালকের থেকে বেশি আপনার ব্যাংক নিফটিতে আজকে হ্যাম্পারিং বেশি হয়েছিল, তবুও ব্যাংক নিফটি 1% ডাউনে বন্ধ করেছে। তো মার্কেটে এখনো অব্দি যা সিমটমস দেখাচ্ছে তাতে ডাউনফল এখনো অব্দি ইন্ট্যাক্ট আছে। নিচের দিকে আরো মুভমেন্ট দেওয়ার মতো জায়গা আছে। আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে মার্কেটের এই ডাউনফলটা খুব দেখে মনে হচ্ছে যে মার্কেট খুব তাড়াতাড়ি বটমিং করার চেষ্টা করছে, মানে খুব ফাস্ট ফেলার চেষ্টা করছে। সেটা হওয়ার কথা, কারণ হচ্ছে যে যেহেতু মার্কেট আপনার টপ থেকে ফেলছে, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু 2020 পর থেকে মার্কেটের মুভমেন্ট ভার্টিক্যাল মুভমেন্ট হয়েছে, আগে যে হরিজন্টাল মুভমেন্ট হতো সেটা চেঞ্জ হয়ে ভার্টিক্যাল মুভমেন্টে কনভার্ট হয়েছে, তার জন্য মার্কেটের ভার্টিক্যাল ফলও হবে। তাই মার্কেটে দেখবেন যে ডাউন সাইডটা খুব ছোট টাইম ফ্রেমের ভেতরে খুব বেশি প্রাইসিং এর দিক থেকে বেশি হবে এবং সেটাই দেখাচ্ছে। অন্যান্য ইন্ডেক্সের যদি বলি কথা, তো আজকে রিয়েলিটি ইন্ডেক্স প্রায় 70.71% ডাউনে বন্ধ করেছে। পিএসইউ ব্যাংক 1% ডাউনে বন্ধ করেছে। এনার্জি, যেহেতু আপনার রিলায়েন্স এনার্জি সেক্টর, নিফটি এনার্জি সেক্টরের ভিতরে আসে, তার জন্য ওটা এসে ফ্ল্যাটে প্রায় বন্ধ করেছে। ব্যাংক নিফটি তো 1% ডাউনে বন্ধ করেছে। সার্ভিস সেক্টরও 0.5% নিচে বন্ধ করেছে। ইনফ্রা ফ্ল্যাট টু পজিটিভে বন্ধ করেছে। ফার্মা 0.5% ডাউন,
নিফটি এমএনসি প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন, হেলথ কেয়ার 0.5% ডাউন, মিডিয়া 0.5% ডাউন, অটো আপনার 0.5% ডাউন। কনজামশন আজকে একটু বেটার পজিশন দেখিয়েছে, ফ্ল্যাট টু নেগেটিভ। এফএমসিজি 0.5% ডাউন, কনজিউমার ডিউরেবল আজকে প্রায় 1.5%-এর ওপরে ডাউন। এই মোটামুটি আইটি আছে, আইটি আপনার প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন। তো এই হচ্ছে মার্কেটে টোটাল সিনারিও আজকের। এবারে যদি বলি যে কালকে কি হতে পারে মার্কেটে, কালকে কি হওয়ার চান্স আছে, তো মার্কেটে প্রথমেই একটা যেটা স্টপ লস না, উপরে রেজিস্ট্যান্স আছে কালকের জন্য, সেটা হচ্ছে যে 25,300 উপরে গেলে মার্কেট আপনার উপরের দিকে মুভমেন্ট রাখবে। আর যদি 25,300-এর কাছাকাছি নিয়ে যাবার পরে ওখান থেকে দেখতে হবে যে আর ভলিউম আসছে কিনা, বাইং ভলিউম যদি হয় তো উপরে নিয়ে যাবে, আদারওয়াইজ আবার নিচের দিকে রাখবে। তবে টোটালি মার্কেটের ডাইরেকশন কিন্তু ডাউন সাইডই আছে। এখানে যদি কোনো নিউজ বেস যদি মুভমেন্ট আছে তো সেটাও বোঝা যায় মার্কেটে, যে একটা নিউজের উপরে বেস করে মার্কেটের মুভমেন্ট আসছে। যেরকম দেখতেই পাচ্ছেন যে গোল্ড বা সিলভারের অল টাইম কোনো না কোনো নিউজ আসছে, তার জন্য গোল্ড এবং সিলভারকে আপ মুভ দিয়েই চলেছে। একটা জিনিস হচ্ছে যে আপনার স্টক বেসিস আমি কিছু বলছি না, তবে ইন্ডেক্স বেসিস যেটা বলবো সেটা হচ্ছে যে আইটি ইন্ডেক্স অনেকটাই পড়েছে বা কনসলিডেশন অনেকদিন ধরে আছে। তো আইটি ইন্ডেক্স জাস্ট পজিটিভ হয়েছে, আইটিটাকে একটু ফলো করুন। যদি এখন বন্ধ করেছে আজকে প্রায় 38,000-এর কাছাকাছি, 38,000-এর কাছে। যদি আপনার 35,900 নিচে আসে তখনই আইটিতে সেল অফ আসার মতো একটা চান্স থাকবে, আদারওয়াইজ আইটি একটা বেস লেভেল বানিয়ে রেখেছে ডাউন সাইডে, এটাই বলার আছে। আর আপনার তো আজকেও ফাটিয়ে দিয়েছে, গোল্ড এবং সিলভার বড় মুভমেন্ট রেখেছে, কিন্তু এই মুভমেন্ট কতদিন রাখতে পারবে সেটা একটা ফ্যাক্টর। আজকে গোল্ড এখনো অব্দি প্রায় 4.5%, 5% উপরে, সিলভারও মোটামুটি আপনার 4% উপরে আছে। স্টকের দিক থেকে বলতে গেলে একটুখানি দুটো স্টককে বলছি, বাটা আর রিল্যাক্সো। কালকেও বলেছিলাম বাটা রিল্যাক্সোর দিকে একটুখানি নজর রাখুন। দুটো স্টক
খুবই বেটিং ডাউন হয়ে আছে, এগুলোতে একটা শর্ট কভারিং বলুন বা ফ্রেশ বাইং বলুন, আসার মতো জায়গা আছে। তো যদি কালকে রিল্যাক্সোকে একবার নিচে পান 340-45 ওই লেভেলে, তাহলে একবার ট্রাই করতে পারে। আর বাটাও মোটামুটি আপনার আপনার যদি একবার লোক এক্সপেক্ট করে এবং যদি 882 বন্ধ করেছে, 850-এর কাছে একবার এলে দেখতে পারেন লেভেল, ওই লেভেল থেকে নেওয়াটা ঠিকঠাক। আর এমনিতে মোটামুটি মার্কেট ঠিকই আছে, মার্কেটের কোনো প্রবলেম নেই। পড়লে প্রত্যেকেই প্যানিকড হন, সেটাই স্বাভাবিক। তবে পড়াটা উচিত, কারণ যদি না পড়ে সেক্ষেত্রে আপনার স্টকের প্রাইসিং আপনি পাবেন না। মার্কেট পড়লে হালকা হয়, ভ্যালুয়েশন হালকা হলে তখন আপনার যেসব স্টক আপনার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারেননি, সেগুলো আপনার আবার ঠিকঠাক প্রাইসিং আসে, তো সেখান থেকে নেওয়া যেতে পারে। আর যদি বলেন যে পোর্টফোলিও ডাউন আছে, পোর্টফোলিও দেখুন 2020 বা 21-এর সময় থেকে যারা যারা ইনভেস্টমেন্ট করেছে প্রত্যেকের পোর্টফোলিও যে ডাউন হয়েছে তা নয়। তবে যারা ঠিকঠাক সময় প্রফিট বুকিং করেন তাদের পোর্টফোলিও অনেকটা শ্রিঙ্ক করেছে, তবুও পজিটিভে আছে। এবং প্রফিট বুকিং করাটাও যেরকম জরুরি, সেরকম ভাবে ঠিকঠাক সময়তে স্টককে নেওয়াটাও জরুরি। মানে একটা স্টককে নেওয়ার জন্য আপনাকে দীর্ঘদিন ধরে স্টকটাকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করতে থাকলে দেখতে পাবেন যে স্টকটা ডে বাই ডে বা উইকলি বেসিস বা মান্থলি বেসিস আপনি স্টকগুলোকে যদি শর্ট লিস্টেড করে আপনি যদি দেখতে থাকেন যে আপনার প্রাইসিংয়ে কখন আসছে, তখন আপনি এন্ট্রি নিলেন। এই জিনিসটা খুব দরকার, আপনার প্রাইসিংয়ে আসাটা খুব দরকার। এবং মার্কেটে এটা ভাববেন না যে আপনার হাত থেকে বেরিয়ে গেছে, যা স্টকটা উপরে চলে গেল মানে আপনার হাত থেকে বেরিয়ে গেছে, সেটা কোনোদিনই নয়। মার্কেট যদি ঠিকঠাক স্টক হয় তার কারেকশানও হয়, তো কারেকশানের জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকুন। এবং আরেকটা জিনিস, মার্কেট যত উপরে যাবে কারেকশানের মাত্রা তত বাড়বে। এটা ভাববেন না যে কারেকশান মার্কেট উপরে যাওয়া মানে খুব ভালো। এটা ফ্যাক্ট যে মার্কেট যদি অ্যাডজাস্টেড ফিগারে বাড়ে তাহলে একটা প্রবলেম কম হয়, কিন্তু যদি এনরমাস ফিগারে বাড়ে, যদি ভার্টিক্যালি মার্কেটে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনার ডাউনফলও ভার্টিক্যালি হবে। যেহেতু এই মান্থের এখনো অবধি যা সিচুয়েশন, যে উপর থেকে একদম টপ থেকে মার্কেটকে কারেকশানে নিয়ে এসেছে, সেটা খুব কনসার্নিং ম্যাটার। তার জন্যই কনসাস থাকা উচিত। বিভিন্ন ভাবে মনে হবে যে মার্কেটে এখানেই হয়তো বটমিং হয়ে গেছে, মার্কেট 200 পয়েন্ট বা 300 পয়েন্ট
লোয়ার সাইড থেকে মুভ এসেছে, তার মানে হচ্ছে মার্কেটে বটমিং হয়ে গেছে না, এখনো অবধি সেরকম কোনো সিমটমস নেই মার্কেটে যে মার্কেট বটমিং হয়ে গেছে। মার্কেট এখন অবধি ফেলার মতো ক্যাপাসিটি রাখছে। হ্যাঁ, তবে এখানে একটু পজ হওয়ারই ছিল 400 পয়েন্ট ডাউন সাইড থেকে, সেই পজ আজকে দেখিয়েছে। হয়তো 2-1 দিন একটু সাইডওয়েজ মুভমেন্টের পরে আবার মার্কেটের জায়গা যখন তৈরি করবে, টেকনিক্যাল প্যারামিটার্সগুলো যখন আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরে আবার ডাউন সাইড দেখাবার জায়গা থাকবে, এটাই বলার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ইনফরমেশনগুলো, যেরকম এই ইনফরমেশনটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম সঙ্গে, তো এই ইনফরমেশনগুলো আমি দিতে থাকবো। দেখুন মার্কেটে RSI লেভেলটাও একটু দেখে নিন। তো 5th জানে আপনার RSI লেভেল ছিল হচ্ছে 58, অলমোস্ট 59। তার আগের দিন অবধি ছিল 62.5 এর কাছাকাছি, সেটা এখন চলে এসছে হচ্ছে 528 ক্লোজিং বেসিস। এই যে টেকনিক্যাল প্যারামিটার্স যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এই অ্যাডজাস্টমেন্টগুলোকে একটুখানি নজরে রাখুন। আর আমি ডে বাই ডে এটাকে আপনাদের জন্য এটা প্রোভাইড করব, তাতে আপনাদের আরও বুঝতেও সুবিধা হবে। থ্যাংক ইউ।